প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুটি ভিন্ন স্বাদের চিকেন কাবাব আর চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই খাবারগুলো বানিয়ে কিভাবে মাস জুড়ে ফ্রোজেন করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি এটি তৈরি করেছি সেটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে চিকেন কাবাব তৈরি করব, সেজন্য এখানে ডাল নিলাম 1 কাপের মতো। আর এখানে 5-6টি মুরগির মাংসর পিস নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া সবগুলো আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখানে 2টি তেজপাতা আর 2 টুকরো দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এরপর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1/2 কাপের মতো একটু তেল। এই ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে এরপর আমি সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো আমি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন ডালের যে মশলাগুলো ছিল এগুলো বেছে এরপর ফেলে দিব। এরপর এই ডালগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিলেও পারবেন। এখন ডালটা এক সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো একসাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপর পেঁয়াজ মরিচ মাখাটা ছিল সেগুলো এখন সব দিয়ে দিলাম। তো দিয়ে ডালটার সাথে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো এই পর্যায়ে ডালটা কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি 1টার মতো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। চাইলে এখানে আপনারা 2 টেবিল চামচ ঘিও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু কাবাবটা খেতে অনেক ভালো লাগবে। তো আমার সব কিছু কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি একটুখানি নিয়ে কাবাবের একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের কাছে যদি ডালটা একটু নরম মনে হয় তাহলে কিন্তু আপনারা এখানে ব্রেড গামও ব্যবহার করতে পারবেন। তো এভাবে করে সবগুলো কাবাব কিন্তু আমি বানিয়ে নিব। এই কাবাবগুলো এখন আমি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। শক্ত হয়ে গেলে এরপর একটা বাটির মধ্যে রেখে ঢেকে আমি আবারও ফ্রিজে রেখে দিব। তো কাবাবগুলো এই পর্যায়ে আমার অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে রেখে এরপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কাবাব। এখন তৈরি করব আমি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে কিছু চিকেন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদমতো লবণ দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি টক দই, এখানে 1 টেবিল চামচ টক দই আছে। আর এখানে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটা লেবুর রস চিপড়ে আমি রসটাকে দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এই পর্যায়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে রেখেছি। এখন একটা সাইডে সরিয়ে রাখবো। এখন অন্য একটা বাটিতে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটা আটাটাকে একটু মেখে নিতে হবে। তো এভাবে করে অল্প অল্প করে পানি দিবেন আর আটাটাকে মেখে নেবেন। তো আমার মাখা হয়ে গেছে। আমি এই আটাগুলো এখন একটা চালনি দিয়ে চেলে নিব। তো চালনির মধ্যে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আটাগুলো আমি চেলে নিব। তো চেলে নেওয়া হয়ে গেলে উপরের অংশগুলো আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবগুলো আটাই কিন্তু আমি এভাবে করে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এগুলো আমি সরিয়ে রাখবো। এগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই তৈরি করে নিব। চেলে নেওয়ার পর যে বাকি অংশগুলো রয়ে যাবে ওগুলো আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর এই অংশগুলো দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কোট করে নিব। তো এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো খুব বেশি পানি দিবেন না, অল্প করে দিয়ে পানিটা দিয়ে এরপর আপনি ব্যাটারটা বানিয়ে নেবেন। ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এখন চিকেনগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে একটু কোট করে নিব।
তো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে আমি আরেকবার এই জায়গায় দিয়ে চিকেনটাকে ভালোভাবে কোট করে নিব। তো একটু চেপে চেপে কোট করে নিতে হবে। এইভাবে যদি আপনারা চিকেনটা কোট করে নেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেকটা ক্রিস্পি হবে। আর এইভাবে করে আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো যখন শক্ত হয়ে যাবে তখন আবার বাটির মধ্যে ঢেকে এরপর আবারও ফ্রিজে সংরক্ষণ করব। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।